I love you यार। বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল, যিনি বর্তমানে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত অভিনেতা। 2016 সালে কমেডি ড্রামা সানশাইন মিউজিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর 2021 সালে রোমান্টিক ড্রামা ফিল্ম সিদ্ধার্থ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। সম্প্রতি পুরুষ দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজে কিছু মনের কথা ব্যক্ত করেন সানি কৌশল। মূলত প্রতি বছর 19 নভেম্বর সারা বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। এই দিনটি সেই সমস্ত পুরুষদের জন্য বিশেষ যারা প্রতিনিয়ত নিজের দায়িত্ব পালন করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে। পুরুষ দিবসের এই বিশেষ দিনটিতে সানি কৌশল জানালেন কিভাবে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাও পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন। তিনি জানান, আমরা এমন একটি সমাজে বড় হয়ে উঠি যেখানে ছেলেরা কাঁদে না, ছেলেদের আবেগ বোঝার মতো কেউ নেই। ছোট থেকে একটি ছেলেকে না কাঁদার পরামর্শ দেওয়া হয়, যার ফলে সেই ছেলেটি ছোট থেকে আবেগকে দমন করতে শিখে যায়। পরবর্তী জীবনে কঠিন সময়ের সম্মুখীন হয়েও আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় সেই ছেলেটি। তিনি আরও জানান, ঠিক এই পরিবেশে বড় হয়েছেন সানি, কিন্তু সে শিখেছে কিভাবে এর ব্যবহার করতে হয়। তবে আপনি যদি নতুন প্রজন্মের পুরুষদের সঙ্গেও কথা বলেন তাহলে বুঝতে পারবেন এটি পুরুষদের সঙ্গে বছরের পর বছর ধরে হয়ে আসছে। এমন পরিবেশ শুধু একজন পুরুষকে প্রভাবিত করে তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম এই কথাটির প্রভাবে প্রভাবিত হয়। অভিনেতার কথায় আপনি শুধু ভাবেন নারীরাই হয়তো পুরুষতন্ত্রের শিকার, ব্যাপারটা একেবারেই তা নয়। পুরুষরাও কিন্তু পুরুষতন্ত্রের শিকার হচ্ছে প্রতিনিয়ত। আমি পাঞ্জাবে বড় হয়েছি, আর সেখানে পিতৃতান্ত্রিক সমাজের প্রভাব মারাত্মক। আমার বাবা এবং দাদাও একই পরিবেশে বড় হয়েছেন। পরবর্তী সময়ে যখন আমি মুম্বাইতে এলাম তখন আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেল। তবে এটাও ঠিক, আমি আমার বাড়িতে কখনো কঠোর পিতৃতান্ত্রিক পরিবেশ পাইনি। চলতি বছরের 9 আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সানি কৌশল অভিনীত রোমান্টিক থ্রিলার সিনেমা ফির আই হাসিন দিলরুবা। এই সিনেমাতে সানি ছাড়াও অভিনয় করেছেন তাপসি পান্নু ও বিক্রান্ত মেসি সহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন কালার ইয়েলো প্রোডাকশন ও টি সিরিজ ফিল্মস। সঞ্জিত আক্তার, দেশ টিভি।